নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতোও কিন্তু আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে একদম চমকদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আশা করি যে এই রেসিপিটা আগে কখনো কেউ খাননি কিংবা বানাননি, তো আমি সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন যে আম গাছের ডালা কিন্তু একদম আমার হাতের কাছে চলে এসছে, আর আম পাতাগুলো একদম নরম নরম। এই দেখুন, ভালোভাবে লক্ষ্য করে দেখুন আম পাতাগুলো কতটা নরম নরম। এই যে আম পাতাগুলো, এগুলোর একটু বয়স হয়ে গেছে। এই আম পাতাগুলো প্রচুর নরম। আর আম পাতা যখন নরম থাকে না, তার একটা গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে, একদম কাঁচা আমের গন্ধ থাকে। তো সেই সময় এইরকম নরম আম পাতা দিয়ে আজকে আমি আম পাতার ললিপপ বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আম পাতার ললিপপ বানানোর জন্য প্রথমেই এরকম নরম নরম দেখে আম পাতাগুলো তুলে নিতে হবে। এই আম পাতার ললিপপ যদি একবার বাড়িতে বানান না, মানে সব সময় মুখে লেগে থাকবে। সব কিছু, পকোড়া হোক ললিপপ হোক, বানানোর জন্য সবজিটাও কিনে আনতে হয়, তেল মশলা বেসন সমস্ত কিছুই কিনে আনতে হয়। কিন্তু এই আম পাতার পকোড়া বানানোর জন্য শুধুমাত্র বেসন আর কয়েকটা রকমের মশলা বাড়িতে থাকলেই চলবে। আর আম পাতা প্রত্যেকের বাড়িতে আশা করি আছে। ঠিক এই সময়টা যখন আম পেকে পড়ে যাবে, সমস্ত পাতা নতুন করে হবে, ঠিক সেই রকম সময় কিন্তু আম পাতার ললিপপটা বানাতে হবে। আম পাতার ললিপপ বানানোর জন্য কিন্তু একদম ছোট নরম সাইজের আম পাতা নিতে হবে। এই যে দেখছেন, এই রকম আম পাতা দিয়ে কিন্তু কোনো রকমই আম পাতার ললিপপ হবে না। আমি যেইগুলো প্লেটের মধ্যে তুলছি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই রকম কিন্তু আম পাতাগুলো তুলতে হবে। একটা একটা করে পাতা না তুলে, এখন তো নরম নরম ডাঁটা বেরিয়েছে, সেই রকম ডাঁটার গোড়া থেকে কিছুটা অংশ তুলে নিতে হবে। এরকম নরম দেখে কিন্তু তুলতে হবে। কয়েকদিন আগে একদিন দুপুরে খুব বৃষ্টি হচ্ছিল আর ঝড় হচ্ছিল। ঝড়ে কিন্তু আম গাছের এই ডালটা একদম নিচের দিকে চলে এসছে, একটু পোকা লেগেছিল তার জন্য। তো নিচের দিকে যখন চলেই এসছে, আমাকে আর কিছুটা উপরে উঠতে হবে না। আম পাতাগুলো আমি তুলে নিচ্ছি, আর এই সময় আম পাতার পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ারও করব একবার। আম গাছ সাধারণত ওপর দিকে থাকে, বা বড় বড় বাঁশ দিয়ে না আম গাছের পাতা পাড়তে হয়। হ্যাঁ, আজকে আম গাছের ডালটা এত গাছে নেমে এসছে, আমি বসে বসে পারতে পারছি। এই নিচের দিকেও বেশ ছোট ছোট রয়েছে। শুধু আম পাতা দিয়েও কিন্তু একটা ধরনের চপ হয়, সেটা যদি সম্ভব হয়ে থাকে এরকম কচি আম পাতা থাকাকালীন কিন্তু আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। এই ললিপপটা একদমই আলাদা, আর সেই চপটাও আলাদা। ললিপপটা বানানোর জন্য একদম ডাঁটা থেকে অংশগুলো তুলে নিতে হচ্ছে। ঠিক এরকম, এই পাতাটা একটু বড় হয়ে গেছে, তবে দেখা যাক, তুলে রাখি রান্নার জায়গায় গিয়ে। আবার এদিকটাতে হয়ে গেছে, ওদিকটাতে আছে কিনা দেখি। আম পাতাগুলো না একটু বড় বড়ই হয়ে গেছে, আরও আগে কিন্তু বানাতে হতো। দেখে নিয়েছি, আর নেই না, একটা এদিকে আছে একদম ভেতরে। এখানে আবার বেশ ছোট ছোট। এই ডালটা যদি আরেকটু আগে ভেঙে পড়তো না, তাহলে আমি বেশ অনেকগুলো ললিপপ বানাতে পারতাম। লাস্ট একটা পেরে নিয়েছি ওপরে হাত দিয়ে। তো এগুলো হয়ে গেছে, এগুলো হলেই কিন্তু না বেশ অনেকগুলো থালা ভরা আম পাতার ললিপপ হয়ে যাবে। নামটা শুনেছেন কি? নামটা শুনলেই মনে হবে যেন খেতে ইচ্ছে করছে। তো কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখুন, আর চলুন রান্নাঘরে যাওয়া যাক। বড় বড় দেখে আম পাতার ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে। পকোড়া যখন হয়ে যাবে ললিপপগুলো, তারপর বড়গুলো দেবো। রান্নার জায়গায় তো চলে এসেছি, আবার সমস্ত রকমের মশলা আমি একদম নিয়েই চলে এসেছি একসঙ্গে। এদিকে প্রথমেই রয়েছে লবণ, হলুদের গুঁড়ো, আর এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে ধনে গুঁড়ো, এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, কিছুটা কর্নফ্লাওয়ার, আর এখানে মেন উপকরণ হলো বেসন। বেসনের মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার। চা চামচের 2 চামচ থেকে 2.5 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল ঝাল লাগার জন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, আর এবার দেব হলুদের গুঁড়ো। এবারে লবণ। সব কিছু শুকনো উপকরণ প্রথমে মাখিয়ে নেব, তারপর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। খুব বেশি জল একসঙ্গে দিয়ে দিলে পরে পাতলা হয়ে যেতে পারে।
তাই অল্প অল্প জল দিয়ে এরকম মেখে মেখে ব্যাটার বানাতে হবে। একটু জল দেবেন, একটু এভাবে মাখবেন, আবারও কিছুটা জল দেব। ব্যাটারটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। খুব মোটা নয়, এবার খুব পাতলা নয়, মিডিয়াম রেখেই কিন্তু ব্যাটারটা আমি তৈরি করেছি। এবার উনুনটা এদিকে ধরিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দেব। আম পাতার ললিপপ ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য সময় দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আবার হালকা গরমও করা যাবে না। মিডিয়াম গরম যখন হয়ে যাবে তখন কিন্তু ললিপপগুলো ছাড়তে হবে। কড়াইটায় তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার একে একে ললিপপগুলো ছেড়ে দেব। ললিপপ নয়, আম পাতার ললিপপ। এই দেখুন, এইখানে যে দুটো পাতা ছিল আমি কিন্তু এই দুটো পাতা ভেঙে দিয়েছি, যেহেতু ডাঁটাটা ধরে খেতে হবে আর ধরে ভাজার সময় ধরতে হবে, তার জন্য এই রকমভাবে খুব ভালোভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এক আধটুকু বেসন কিন্তু এদিক ওদিক হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নয়, যেহেতু বানানো হচ্ছে আম পাতার ললিপপ, সেটা খেয়াল রাখতে হবে। তার জন্য একটু এরকম হতেই পারে, দুটো দুটো করেই ভাজবো। চারদিকে কীভাবে মিলিয়ে গেছে দেখুন, আর এই ডাঁটাটা থাকার জন্য দেখতে কতটা সুন্দর লাগছে। এটা একটু ভাজা ভাজা হোক, দুটোকে একসঙ্গে উল্টে দেবো। অবশ্যই কিন্তু ডাঁটাগুলোকে রাখতে হবে, যখন আম পাতার ললিপপ বানাবো এই ডাঁটাগুলোকে কিন্তু রাখতেই হবে। যে কোনো ধরনের ললিপপ যখন বাজারে বিক্রি হয় কিংবা বাড়িতে বানানো হয়, এই রকম একটুখানি ডাঁটা যদি বেরিয়ে না থাকে তার নাম কিন্তু ললিপপ আর হয় না। হালকা এপিড ওপিড ভেজে নিতে হবে। বেসন তো খুব বেশি মোটা নয়, আর পাতাগুলোও খুব বেশি মোটা নয় যে ভাজার জন্য সময় দিতে হবে। বড় জোর 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু আম পাতার ললিপপ রেডি হয়ে যায়। আপনাদের সঙ্গে মাত্র দু একটা কথা বলতে বলতে এদিকে আমার ললিপপ একদম রেডি হয়ে গেছে। তেল ঝারিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওয়াও, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, দেখলেই কিন্তু মন ভরে যাবে। প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো এই ললিপপ। বেশিরভাগ ললিপপ কিন্তু আমরা বাজারেই কিনে খাই, মাছ মাংসের ললিপপ হয়ে থাকে। মাছ মাংসের ললিপপ যারা নিরামিষ খায় তারা কিন্তু একদমই এই মাছ মাংসের ললিপপটা খেতেই পারে না। যারা নিরামিষ খায় তাদেরও কিন্তু এই ললিপপ খাওয়ার ভীষণ ভীষণ ইচ্ছে করে, তো তাদের জন্য এরকমভাবে আম পাতার ললিপপ বানিয়ে দেবেন। যারা নিরামিষ খান এবং আমার ভিডিওটা দেখছেন তারা নিজেরাই বানিয়ে ফেলবেন আর পুরো পরিবারকে খাওয়াবেন। মাছ মাংস ছাড়াও যে ললিপপ হয় সেটাই পরিবারের লোকজনকে দেখাবেন। একই রকমভাবে আমি আবারও দুটো দিয়ে দিয়েছি। আগের দুটোর মতনও কিন্তু এই দুটো হয়েছে দেখুন। সিজনে একবার হলেও এই রকম ললিপপ বানিয়ে খাবেন। কড়াইতে একবার লক্ষ্য করুন, এই দেখুন একদমই এটা কচি আম পাতার ললিপপ। আবারও একবার দেখাচ্ছি দাঁড়ান, এইটা একটু বড় আম পাতার ললিপপ। যেটা মন চাইবে সেটা খাবেন, তবে সিজনে একবারই কিন্তু এই রকমভাবে নরম আম পাতা পাবেন, একবারই পাবেন। তবে সেই সময়টাতে এই আম পাতার ললিপপ, আম পাতার চপ, আম পাতার পকোড়া বিভিন্ন কিছু হয়ে থাকে, সেগুলো কিন্তু বানিয়ে খেয়ে নিতে হবে। তবে আপনাদেরকে একটা কথা বলি, যদি প্রাকৃতিক কোনো জিনিস দিয়ে পকোড়া, ললিপপ, বিভিন্ন ধরনের কোনো কিছু খেতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি কিন্তু সেই রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একই রকমভাবে আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি। বাগানের নরম নরম আম পাতা দিয়ে আম পাতার ললিপপটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখলেই কিন্তু মন প্রাণ জুড়ে যাবে। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। আম পাতার ললিপপ। এই গরমের সময় কিন্তু আম পাতাগুলো নরম থাকে, আর এই গরমে প্রচুর প্রচুর ঘাম বেরোয়। যতই ঘাম বেরোক না কেন, আম পাতার ললিপপ খাওয়ার মজাটাই আলাদা। আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়ে দিই, যখনই আম পাতার ললিপপ বানাতে যাবেন বেসনের ব্যাটারটা কিন্তু একদমই মোটা করতে যাবেন না। মোটা করলে ভাজতে দেরি হবে আর একটু খেতে না মোটা মোটা লাগবে, তখন ভালো লাগবে না, বিশেষ করে এই ললিপপ।
তাই বেসনের ব্যাটারটা একটু পাতলা করবেন, অল্প সময়ের মধ্যে ভাজাও হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর মাত্র কয়েকটা আছে, এগুলো দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। থালা ভরা আম পাতায় ললিপপ আমার রেডি হয়েই গেছে দেখুন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার আম পাতায় ললিপপ ভাজা কমপ্লিট হয়ে গেছে। একদম থালা ভরা ললিপপ রেডি হয়ে গেছে। এইবার ললিপপ তো এমনিতেই ভীষণ স্বাদ লাগবে, যেহেতু আম পাতা দিয়ে বানানো হয়েছে, সেটাকে আরও ডাবল স্বাদ করার জন্য আমি এখানে একটা চাট মশলার প্যাকেট নিয়েছি। কিছুটা চাট মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই চাট মশলাটা ছড়িয়ে দেওয়ার পর আম পাতার ললিপপটা খাবেন আর ভুলতেই পারবেন না। আমার এখন থেকেই জিভে জল চলে আসছে। আর কতটা মচমচে হয়েছে একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, প্রত্যেকটাই খুবই মচমচে হয়েছে। এই রকম যদি ভেঙে যায় কতটা মচমচে বলুন তো। আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এমন সুন্দর ললিপপ বানিয়েছি, একটা না খেলে কি আর ভালো লাগে? তাহলে বন্ধুরা, আমার এই আম পাতার ললিপপের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।